বিটরুটসে আছে নাইট্রেট বলে একটা সাবস্টেন্স। এই নাইট্রেট থেকে আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। অ্যান্ড নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা পোটেন্ট ব্লাড ভেসেল রিল্যাক্সিং প্রপার্টি আছে। এই নাইট্রিক অক্সাইডের জন্য আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্স হয়, যেটা থেকে আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ হয়। অ্যান্ড এটার এফেক্ট ইমিডিয়েটলি উইদিন হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের মধ্যেই যখন আপনি বিটরুট নিচ্ছেন আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্সেশন শুরু হয়। আপনি বিট বিভিন্নভাবে নিতে পারেন। আপনি নিতে পারেন অ্যাজ এ স্যালাড হিসেবে নিতে পারেন, বা আপনি হিসেবে নিতে পারেন, সবজি হিসেবে নিতে পারেন, স্মুদি হিসেবে নিতে পারেন, রায়তা হিসেবে নিতে পারেন, বা বিটরুট জুস নিতে পারেন। তো ডিফারেন্ট ওয়েজে আপনি বিটরুট আপনি নিতে পারেন। তো বিট আপনি কি নেবেন না কুক নেবেন সেটা ডিপেন্ড করছে কয়েকটা জিনিসের ওপর। আর দুটোরই কিন্তু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনি যদি বিট নিচ্ছেন অ্যাজ এ স্যালাড হিসেবে, তাহলে যে নাইট্রেট যেটা আছে, যেটার জন্য আমাদের ব্লাড প্রেশার রিডিউস হচ্ছে, ব্লাড প্রেশার আমাদের কমে যাচ্ছে বা নর্মালাইজ হচ্ছে, বা ভিটামিন সি যেটা বিটরুটে আছে সেটা ইনট্যাক্ট থেকে যায়। তো তার জন্য ম্যাক্সিমাম ব্লাড প্রেশার রিডাকশন এফেক্টের জন্য আপনি বিটরুট নিতে পারেন, স্যালাড হিসেবে নিতে পারেন, বা রায়তা হিসেবে নিতে পারেন। কিন্তু বিটরুটে কিন্তু প্রচুর পরিমাণে অক্সালেটও থাকে। অ্যান্ড অক্সালেট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের কিডনি স্টোন অনেককে করাতে পারে। তো স্পেশালি যাদের কিডনি স্টোন অলরেডি আছে বা যাদের টেন্ডেন্সি আছে কিডনি স্টোন হওয়ার, ওদের ক্ষেত্রে কিন্তু অক্সালেটটা একটু অ্যাভয়েড করলে ভালো। তো তার জন্য বিটরুট, যেহেতু অক্সালেটের পরিমাণ বেশি আছে, ওদের বিটরুটটা একটু অ্যাভয়েড করলে বেটার। সেই তুলনায় ওরা কুকড বিটরুট নিতে পারেন। তো কুকড বিটরুটে অক্সালেটের পরিমাণ ততটুকু থাকে না। তো তার জন্য যাদের কিডনি স্টোনের সমস্যা আছে বা টেন্ডেন্সি আছে, ওরা কুকড বিটরুট নিতে পারেন। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ কুকড বিটরুটের। কিন্তু কুকড বিটরুটে কুকিং করলে, স্টিম করলে বা গরম করলে বিটরুটে যেটা ভিটামিন সি বা নাইট্রেট সেটা কিছুটা কমে যায়। তো তার জন্য ব্লাড প্রেশার রিডিউসিং এফেক্ট সেটা খানিকটা কমে যায়। তো তার জন্য আপনি কি নেবেন না কুকড নেবেন সেটা ডিপেন্ড করছে আপনার হেলথ কন্ডিশনের উপর। আপনার যদি কিডনির সমস্যা না থাকে তাহলে আপনি, বা কিডনি স্টোনের যদি সমস্যা না থাকে তাহলে আপনি বিটরুট নিতে পারেন, যেটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে ব্লাড প্রেশার রিডাকশন করার। তো যাদের কিডনি স্টোন আছে, অক্সালেট কিডনি স্টোন আছে, ওদের ক্ষেত্রে বিটরুট অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। তেমনই এক্সেসিভ পরিমাণে যদি আপনি বিটরুট নিচ্ছেন তাহলে আমাদের স্টুল আর ইউরিন ডিসকালারেশন হয়ে যেতে পারে। তো সেটা যদিও হার্মলেস, কিন্তু এটা আপনার একটা অ্যাংজাইটি করতে পারে। তো তার জন্য এক্সেসিভ পরিমাণে বিটরুট আপনাকে অ্যাভয়েড করতে হবে, যদি আদারওয়াইজ আপনার স্টুল অ্যান্ড ইউরিন একটু ডিসকালারেশন হতে পারে। অ্যান্ড তার সঙ্গে আপনার যদি ব্রেস্ট ফিডিং উইমেন বা ল্যাকটেটিং উইমেন যদি থাকে, তাহলে ওদেরও এক্সেসিভ পরিমাণে বিটরুট কনজাম্পশন থেকে অ্যাভয়েড রাখতে হবে। অ্যান্ড স্পেশালি হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কনসাল্ট করতে হবে বিটরুট নেওয়ার আগে। তো কতটুকু বিটরুট আপনি নিতে পারবেন, কারণ বিটরুটও একটু মডারেশন ইজ দ্য কি। তো যদি আপনি বিটরুট অ্যাজ এ বিটরুট নিচ্ছেন, হিসেবে নিচ্ছেন, 200 গ্রামসের বেশি নেবেন না। আর যদি বিটরুট জুস নিচ্ছেন তাহলে 120 ml এর বেশি নেবেন। তো 120 ml অ্যান্ড 200 গ্রাম ডিপেন্ড করছে আপনি জুস হিসেবে নিচ্ছেন না বিটরুট অ্যাজ এ নিচ্ছেন।